শুভ সকাল বন্ধুরা। আজকে আমরা যে জগন্নাথ বাড়ি আছে দীঘার, ওইখানে যাব। জগন্নাথ মন্দিরটা দেখার জন্য। এদিকে আমাদের হোটেল আর এদিকে মেইন রোড। এখান থেকে বাসগুলি ছাড়ে সব দীঘা থেকে, যে কলকাতা যায় বাসগুলি, এখান থেকে বাসগুলি রওনা দিয়ে যায়। এদিকে হচ্ছে দীঘার সামনে রেল স্টেশন। রেল স্টেশন এই যে সামনের জগন্নাথ দেবের মন্দির, ভিড় কিন্তু বেশ অনেকটা আছে। আমরা তিলক করে নিলাম মন্দিরে যাওয়ার আগে, এখন মন্দিরে যাচ্ছি। আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করে এখন যাব জগন্নাথ দেবের দর্শনে। চলুন যাই। খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা, ঢুকেই বিরাট প্রশস্ত প্রাঙ্গণ। আপনি নিশ্চিন্তে এর ভিতর দিয়ে হেঁটে যেতে পারবেন। এই যে উপরে শ্যাডো করা আছে, ইচ্ছা করলে আপনি গরমের সময় এটা নিচ দিয়ে আসতে পারবেন। এই যে কার্পেট পাতা সামনে। ছবি তুলবো না, চলে যাচ্ছে। এই যে জগন্নাথ দেবের মন্দির, আর এই হচ্ছে বাইরের পার্কটা। বিরাট প্রশস্ত জায়গা নিয়ে মন্দিরটা তৈরি। বিশাল দরজা, এই দরজার ভিতর দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি। ওইখান থেকে আবার আরেকটা গেট পার হব। এই যে দ্বিতীয় গেটের পরে আমরা চলে এলাম জগন্নাথ দেবের মন্দিরে। এখন সিঁড়ি দিয়ে আমরা যাব মূল মন্দিরে। ভিতরে ভিডিওগ্রাফি আর ফটো অ্যালাউড না, তাই ভিতরটা দেখাতে পারবো না। দর্শন করে আসি। খুব সুন্দর দর্শন হলো। জগন্নাথ বলরাম সুভদ্রা, সময় বেশি একটা লাগে না, মাত্র 5 মিনিটের মধ্যে দর্শন হয়ে গেল। এই হলো নৃসিংহদেবের মন্দির। এই হলো মন্দির চত্বরের পেছনটা। জগন্নাথ দেবের ধ্বজা, আর এখানে পদ্মপুকুর। মাত্র 1 ঘন্টার মধ্যে মন্দির দর্শন হয়ে গেল। এখন বেরিয়ে যাই মন্দির থেকে। বেরোনোর জন্য এদিকে একটা গেট আছে, আর এদিকে একটা গেট।
এখানে স্টল আছে, পার্ক করা আছে। আমরা যে গেটটা দিয়ে ওই দীঘা দীঘা যাওয়ার রাস্তাটা যেদিকে গিয়েছে, যেদিকে ওই দিকেই আমরা আবার বেরিয়ে যাব, ওই গেটটা দিয়ে।